ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু ইজি ইংলিশ। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো দশম শ্রেণীর একটি পাঠ, লেসন নাম্বার 7, দ্য ক্যাট। এটি রচনা করেছেন একজন অস্ট্রেলিয়ান পোয়েট, অ্যান্ড্রিউ বাটন প্যাটারসন। যে কোনো গল্প পড়ার আগে আমাদের জানতে হবে যে পাঠটি কোন ধরনের। এই গল্পটি অর্থাৎ দ্য ক্যাট তেমন কোনো সিরিয়াস নয়। আমাদের অত্যন্ত পরিচিত প্রাণী বিড়াল আমাদের সামনাসামনি বসবাস করে, আমাদের আশেপাশে বসবাস করে। এই ধরনের সামান্য প্রাণী তাকে নিয়ে চিন্তা ভাবনা করা একজন লেখকের কাছে সত্যিই তা চমৎকার, বাস্তবসম্মত। এই গল্পটি বিড়াল প্রেমীদের কাছে সত্যিই মনোমুগ্ধকর। এই গল্পে আমরা দেখতে পাবো বিড়ালের বিভিন্ন রকম কার্যাবলী, যেসব কার্যাবলী সে সারা রাত দিন ধরে করে থাকে। দিনের সময় এই প্রাণীটি মানুষের কাছাকাছি অবস্থান করে শুধুমাত্র মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে। কীরকম দুর্বলতা? মানুষ মনে করে বিড়ালের কোনো বুদ্ধি শুদ্ধি নেই ও তাকে নিয়ে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই, কোনো জায়গা নেই। আর এই দুর্বলতার সুযোগ নিয়ে বিড়াল মানুষের কাছাকাছি বসবাস করে। বিড়াল মানুষের কাছাকাছি বসবাস করার সুযোগ নেয় ঠিক সন্ধে নামার পর। এর সম্পূর্ণ ভিন্ন রকম চরিত্র দেখতে পাওয়া যায়। সেই সময় বিড়ালকে আমরা দেখতে পাব একজন হান্টার, এক গ্রিম ফাইটার, একদম ঠিক দাঁত নখ বের করে লড়াই করার মতো একটা হিংস্র প্রাণী। দিনের বেলা সে এমন আচরণ করে যেন সে অত্যন্ত শান্তশিষ্ট, ভদ্র, নম্র প্রকৃতির প্রাণী। মানুষের পেছনে ঘোরাঘুরি করতে অত্যন্ত পছন্দ করে, মানুষের স্নেহভাজন হয়ে থাকতে পছন্দ করে। মাছ আর দুধ পেলে বিড়ালের আর কোনো প্রয়োজন নেই। এইগুলো বিড়ালের কাছে অত্যন্ত স্নেহের খাবার। নিশাচর প্রাণীরা রাত্রিতে অত্যন্ত ভয়ঙ্কর, কিন্তু দিনে শান্ত থাকে। বিড়ালকে দিনের বেলা প্রাণীও বলা যাবে না, আবার রাত্রিবেলা প্রাণীও বলা যাবে না। এদেরকে বলা যাবে ক্রেপুস্কুলার অ্যানিম্যাল। এদের বৈশিষ্ট্য কীরকম? সারা দিন ধরে তারা অ্যাক্টিভ অর্থাৎ সক্রিয়, কিন্তু ভোরবেলা আর গধূলিবেলা যখন পৃথিবীতে আবছা আলো দেখা যায়, তখন তাদের কার্যাবলী হঠাৎ করে বেড়ে যায়, পরিবর্তন হয়ে যায়। সেখানে আমরা বিড়ালকে দেখতে পাবো এই গ্রিম ফাইটার, এক ভীষণ যোদ্ধা, এই হান্টার, একজন শিকারী। বিড়ালের চেহারা যদি বলা যায় তাহলে দেখা যাবে গ্রেট ফিজিক্যাল ফিটনেস, ভয়ঙ্কর শারীরিক উপযোগিতা, ভয়ঙ্কর শারীরিক সক্ষমতা।
এই প্রাণীটি উঁচু থেকে নিচু বা নিচু থেকে উঁচুতে এমনভাবে লাফ দিতে পারে যেন তাকে বলা হয় সত্যিই সে একজন শিকারী। এই লাফ দেওয়ার সময় কোনো শব্দ উৎপন্ন হয় না, কারণ তোমরা জানো বিড়ালের পায়ের নিচে নরম গদি থাকে, যেটা শব্দ উৎপন্ন হতে বাধা দেয়। তাদের কাজকর্ম দেখে মনে হয় যেন তারা মানুষের থেকেও বুদ্ধিমান। মানুষের দুর্বলতাকে যে কোনো পরিস্থিতিতে এমনভাবে কাজে লাগায় যেন বিড়ালের মতো আর কারো জুড়ি নেই। সারা দিন রাত ধরে একটা বিড়াল কি করে, বেশ মজাদার বর্ণনা আমরা এই গল্পে পাব। এই গল্পটা আমাদের নিয়ে যায় বিড়ালের জগতে। আসলে সাধারণভাবে আমরা বিড়ালকে যেভাবে দেখি, যে বোধ হয় বিড়াল খুব ভদ্র, নম্র, শান্ত প্রকৃতির একটা ভীতু প্রাণী। আসলে বিড়াল যে মোটে তা নয়, সেই সম্পর্কে আমরা একটা ধারণা পাবো এই গল্পে। তোমরা প্রত্যেকেই টেক্সট বুক খোলো, আমরা এবার টেক্সট বুক থেকে আলোচনা করি। আচ্ছা, টেক্সট বুক আলোচনা করার পূর্বে দেখো ওই কথার সম্বন্ধে নিচের নিচে 3টি লাইনে যে বর্ণনা দেওয়া আছে সেটা পড়ি। The text describes in minute details the daily activities of the cats. এই পড়াটা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করে বিড়ালের দৈনন্দিনের কার্যাবলী, বিড়ালের দৈনন্দিনের চরিত্রগুলো। The humorous narrative takes us into the world of cats and indicates to us that they may not be the gentle and timid creatures that we take them for. The humorous narrative takes us, বেশ মজাদার গল্প, এটি আমাদেরকে নিয়ে যায় বিড়ালের জগতে আর ইঙ্গিত দেয় যে আমরা মনে করি যে বিড়াল অত্যন্ত ভদ্র, শান্ত প্রকৃতির, কিন্তু এই গল্পটা আমাদেরকে জানিয়ে দেয়, ইঙ্গিত দেয় যে বিড়াল প্রকৃতপক্ষে ভদ্র, নম্র প্রকৃতির নয়। Unit 1. Most people think that the cat is an unintelligent animal. বেশিরভাগ লোকের ধারণা যে বিড়াল হচ্ছে অবুদ্ধিমান প্রাণী, এদের কোনো বুদ্ধি শুদ্ধিই নেই। Fond of each, আরাম প্রিয়, and caring little for anything but mice and milk. And caring little for anything but mice and milk. Caring মানে যত্ন করা বা গ্রাহ্য করা, আর লিটল মানে নেগেটিভ, না বললে চলে, মানে অন্য কোনো বিষয়ের প্রতি তার গ্রাহ্য নেই। বাট মানে ছাড়া, কি ছাড়া? মাইস অ্যান্ড মিল্ক, ইঁদুর ও দুধ ছাড়া। তাহলে সম্পূর্ণ মিনিংটা আমি আবার বলি। বেশিরভাগ লোকের ধারণা যে বিড়াল অবুদ্ধিমান প্রাণী, আরাম প্রিয় এবং ইঁদুর ও দুধ ছাড়া অন্য কোনো বিষয়ে তার মনোযোগ নেই, গ্রাহ্য নেই। আমরা যারা
সাধারণ মানুষ যারা বিড়ালের মনুষ্যত্বের ভিতরে যেতে পারি না, আমাদের কাছে মনে হয়েছে যে বিড়াল আরাম পছন্দ করে, দুধ ও ইঁদুর ছাড়া বোধহয় অন্য কোনো বিষয়ে তার পছন্দ নেই। কিন্তু লেখক যেটা পর্যবেক্ষণ করে বুঝতে পেরেছেন যে বিড়াল আদৌ তো বোকা নয়ই, বরঞ্চ আমাদের বেশিরভাগ মানুষের তুলনায় চারিত্রিক গুণাবলী দিক দিয়ে অনেক বেশি এগিয়ে। বিড়াল তার এমন চরিত্রগুলা শো করে, প্রদর্শন করে যেন যে অত্যন্ত বুদ্ধিমান প্রাণী। বাট ক্যাট ইজ রিয়েলি মোর ক্যারেক্টার দেন মোস্ট হিউম্যান বিংস। কিন্তু বিড়ালের আছে সত্যি অনেক বেশি চরিত্র দেন মোস্ট হিউম্যান বিংস। যারা বললাম, বেশিরভাগ মানুষের তুলনায় বিড়ালের সত্যি অনেক বেশি চরিত্র আছে। কীরকম চরিত্র? বিড়াল একজন হান্টার, গ্রিম ফাইটার। বিড়াল একজন শিকারী, ভীষণ যোদ্ধা। অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। এবং সারা জীবন ধরে সে অনেক বেশি সন্তুষ্ট, সে অনেক বেশি পরিতৃপ্ত লাভ করে। বিড়াল দ্য ক্যাট ডাজ নট টেক এনি টেনশন। বিড়াল কোনো টেনশনে নেয় না। সে এমনভাবে জীবনটাকে কাটায় যে তার টেনশনের কোনো প্রশ্নই ওঠে না। আমরা যারা মানুষ, আমাদের জীবনটাকে কেমনভাবে কাটাবো তা নির্ভর করছে আমাদের উপর। হি or she is an athlete. হি, সে, or মানে অথবা সি, সে। তো এখানে হি বলতে পুরুষ আর স্ত্রী, তাহলে পুরুষ বিড়াল হোক আর স্ত্রী বিড়াল হোক, যাই হোক না কেন, ইজ এন অ্যাথলিট, একজন ক্রীড়াবিদ। ক্রীড়াবিদ বলতে যার শারীরিক সক্ষমতা আছে, ফিজিক্যাল ফিটনেস আছে। তো বিড়াল এমনভাবে লাফাতে পারে, এমনভাবে ঝাঁপ দিতে পারে যেন দেখে মনে হয় বিড়াল সত্যি একজন অ্যাথলিট, একজন ক্রীড়াবিদ। অ্যান অ্যাক্রোব্যাট, একজন ব্যায়াম কুশলী। ব্যায়াম কুশলী কোনটা? নানা রকম শারীরিক অঙ্গভঙ্গ দেখিয়ে, অর্থাৎ হাত বাঁকানো, পা বাঁকানো, শরীরকে বাঁকানো, সমস্ত শরীরটাকে চাকার মতো ঘুরিয়ে দেওয়া, নানা রকম যে শারীরিক অঙ্গভঙ্গি মানুষকে মনোরঞ্জন করে, এইটা হচ্ছে অ্যাক্রোব্যাট। তোমরা দেখবে সার্কাসের লোক কি করে, হাত পা মাথা এমনভাবে এদিক ওদিক ঘোরাফেরা করে, দেখতে খুবই ভালো লাগে আর আমাদেরকে মনোরঞ্জন করে।
তো অ্যাক্রোবেট কথার অর্থ হলো কি? ব্যায়াম কুশলী। তাহলে বিড়াল একজন অ্যাক্রোবেট। গ্রিম ফাইটার, ভীষণ যোদ্ধা। বিড়াল একজন ভীষণ যোদ্ধা। বিড়ালের আকৃতি, বিড়ালের চেহারা, বিড়ালের স্বভাব বৈশিষ্ট্য, এসব কিছু দেখে মনে হয় বিড়াল যেন বাঘের মতো। আর তোমরা জানো বাঘ একজন ভয়ঙ্কর যোদ্ধা, সেদিক থেকে বিড়ালও একজন ভীষণ যোদ্ধা, গ্রিম ফাইটার। All day long the cat loafs about the house. সারা দিন ধরে বিড়াল বাড়ির এদিকে সেদিকে অলসভাবে সময় কাটায়। দিনের বেলাতে বিড়াল অলসভাবে সময় কাটায় কেন? দিনের বেলাতে সাধারণত রাত্রির তুলনায় দিনে ইঁদুর ঘোরাফেরা করে না। আর তোমরা জানো বিড়ালের প্রিয় খাবার ইঁদুর। তো দিনের বেলাতে ইঁদুর বেশি ঘোরাফেরা করে না, যেরকম রাত্রিতে ঘোরাফেরা করে। তাই দিনের বেলাতে বিড়ালের সেরকম শিকার করার কোনো পথ থাকে না। তাই যখন কোনো কাজ থাকে না, বিড়াল অলসভাবে এদিকে ওদিকে হেলতে দুলতে সময় কাটায়। টেক্স থিং ইজি, সমস্ত জিনিসকেই সহজভাবে মেনে নেয়। অর্থাৎ দিনের বেলাতে শিকার হোক না হোক সে কোনো টেনশন নেয় না। And allows himself to be pestered by the attention of the people in the house. And allows himself, এবং নিজেকে অনুমতি দেয়, to be pestered, বিরক্তি বোধ করতে, by the attention of the people in the house. বাড়ির লোকেরা তাকে বিরক্ত করুক, সেটা চাই, সেটা এলাও করছে। হ্যাঁ, বিরক্ত করুক। কোনো সময় লেজ ধরে টেনে দেয় বাড়ির লোকেরা, কোনো সময় লেজ ধরে টেনে দেয়, পা ধরে টেনে দেয়। এগুলো বিড়ালের পছন্দ লাগে, এগুলো সে এলাও করে। শুধুমাত্র মানুষের মনটাকে তার উপরে বর্তাতে। যাতে করে যদি মানুষ তাকে বিরক্তই করুক, মানুষ বিরক্ত করুক না কেন, তবু তো সে বাড়ির মাঝে থাকতে পারছে, ঘরের মধ্যে থাকতে পারছে, যদি কোনো মতে স্বীকার করা যায় তো। তাই সে ওই বিরক্তিটা, লোকে যে বিড়াল ধরে, লোকে যে হাত পা লেজ ধরে টেনে দেয়, তাতে সে কোনো গ্রাহ্য করে না। To pass the time away, he sometimes watches a mouse hole for an hour or two, just to keep himself from dying of boredom. To pass the time away, সময়টাকে অতিক্রম করার জন্য, he sometimes watches a mouse hole, সে কোনো সময় ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে, for an hour or two, 1 ঘন্টা অথবা 2 ঘন্টা ধরে। কেন? just to keep himself from dying of boredom. একঘেয়েমির হাত থেকে বা বোরিং, একঘেয়েমির হাত থেকে যাতে করে সে না মরে যায়, একঘেয়েমির কারণে যাতে করে সে না মরে যায়। অর্থাৎ ওই একঘেয়েমি ঘোচাবার জন্য, একঘেয়েমি
দূরীভূত করার জন্য সে কী করে, ইঁদুরের গর্তের দিকে 1 ঘন্টা অথবা 2 ঘন্টা তাকিয়ে থাকে। কেন তাকিয়ে থাকে? এটা তার এক ধরনের হবি। হবি কীরকম? যখন মানুষের কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে না, সময়টাকে যাতে করে কাটানো যায়, লেস ইম্পর্টেন্ট কাজ, অর্থাৎ কম গুরুত্বপূর্ণ কাজ, বেশি গুরুত্বপূর্ণ কাজ নয়। তাহলে বেশি গুরুত্বপূর্ণ কাজ হওয়ার পর যখন মানুষের কোনো কাজ থাকে না, তখন সে মনকে আনন্দ দেওয়ার জন্য সময় কীভাবে কাটানো একটা পথ বের করে তোলে। এই বিড়ালের ক্ষেত্রেও ইঁদুরের গর্তের দিকে তাকানো একটা হবি। পিপল গেট দিস আইডিয়া, লোকেরা এই ধারণা পায় যে দ্যাট দিস সর্ট অফ থিং ইজ অল দ্যাট হোল্ড লাইফ ফর এ ক্যাট। লোকেরা এই ধারণা পায়, কি ধারণা পায়? যে এই সমস্ত দিস সর্ট অফ থিং, এই ধরনের কার্যাবলী বিড়ালের সারা জীবন ধরে চলতে থাকে। এই যে ঘটনাটা, ঘন্টা 1 ঘন্টা অথবা 2 ঘন্টা ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকানো, এটা শুধুমাত্র রাত্রিতেই পর্যবেক্ষণ করা যায়। রাত্রিতে নয়, শুধুমাত্র দিনেই পর্যবেক্ষণ করতে পারা যায়। কিন্তু দেখো তারপর কি দেওয়া আছে, বাট। এই বাট ওয়ার্ডটা এখানে খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড। কিন্তু এখানে বিড়ালের যে রাত্রিবেলা বা সন্ধে নামার সঙ্গে সঙ্গে চরিত্রটা পরিবর্তন হয়ে যায়, সেই ইঙ্গিতকে দেখানোর জন্য বাট ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। বাট ওয়াচিং এট দ্য সেটস অফ ইভিনিং ফল। কিন্তু সন্ধে নামার সঙ্গে সঙ্গে, সন্ধ্যের ছায়া নামার সঙ্গে সঙ্গে যদি তুমি তাকে লক্ষ্য করো, তাহলে কি, ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়ালি ইজ। তুমি দেখতে পাবে বিড়ালকে, ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়ালি ইজ। তুমি বিড়ালকে দেখতে পাবে সে আসল প্রকৃতির কি। তো তোমরা জানো বিড়ালের চোখে রড কোষ থাকে, আর এই রড কোষের জন্য সে রাত্রিতে ভালোভাবে দেখতে পায়। আমাদের চোখে থাকে কোন কোষ, আমরা রাত্রিতে সেই রকম দেখতে পাই না যেমন আমরা দিনে দেখতে পাই। কিন্তু বিড়ালের চোখে রড কোষ থাকায় বিড়াল রাত্রিতে ভালোভাবে দেখতে পায় এবং শিকার করার ক্ষেত্রে সে অনেকটা সুবিধা পায়। আর রাত্রিতে পরিবেশ শান্ত থাকে, কোনো হইহট্টগোল থাকে না। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে, এই শান্ত পরিস্থিতি কাজে লাগিয়ে বিড়াল ইঁদুর ধরতে সুবিধা পায়। তাই সন্ধে নামার সঙ্গে সঙ্গে বিড়ালের ভয়ঙ্কর স্বভাব, ভয়ঙ্কর চরিত্র দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই হলো। নেক্সট ভিডিও আমি আপলোড করব ইউনিট 2। সুস্থ থাকুন।